আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার ইবাদত ফজরের সালাত জামাতে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাবায়ের 31 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। যদি বলা হয় সাফল্যকে, সফল ব্যক্তিকে, কে সফলতা দ্বার প্রান্তে চলে গেছে, তো কোরআনের ভাষা অনুযায়ী ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই হচ্ছে সফল ব্যক্তি। আলহামদুলিল্লাহ। তাই আমরা বলে থাকি অমুকে সফল, অমুকে সফল, অমুক ব্যক্তি সাফল্য অর্জন করেছে। আসলে কি তাই না? আল্লাহর ভাষা, কোরআনের ভাষায়, ফেরেশতাদের ভাষা, যারা মুত্তাকি এরাই হচ্ছে সফলতা, সাফল্য ব্যক্তি। আসুন মুত্তাকি হওয়ার চেষ্টা করি। মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে সূরা বাকারার মধ্যে আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে এরা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহতে বিশ্বাসী, তাওহীদবাদী মুসলিম হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত আদায় করবে। ওয়া ইউকিমুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। আর কি করবে? এবং আসমানি কিতাবের প্রতি কি করবে? ঈমান আনবে। ইনশাআল্লাহ এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার আমার মধ্যে থাকে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাহলে সেই হবে মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সুবহান।